1886 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। ওই দিন কৃপাসিন্ধু শ্রী শ্রী ঠাকুর দুহাতে প্রেম, ভক্তি, দর্শন, সমাধি বিলোতে শুরু করলেন। প্রথম হরিশ মুস্তাফি ঠাকুরের ঘরে যাওয়া মাত্র তিনি তাকে কৃপা করলেন। হরিশ আনন্দে উন্মাদের মতো অশ্রুপূর্ণ নেত্রে নিচে এসে সেবকদের বললেন, ভাই রে, আমার আনন্দ যে ধরে না, এ কি ব্যাপার? জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই। ভাই, প্রভুর অপূর্ব মহিমা। তারপর ডাক পড়ল দেবেন্দ্র মজুমদারের। বিকেল 3টে। ঠাকুর লাল পেরে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একখানা মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতো পরে রামলালের সঙ্গে নিচে নেমে গেলেন। গৃহী ভক্তেরা ঠাকুরকে নিজেদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করলেন ঠাকুরের সম্পর্কে তিনি কি ভাবেন। গিরিশ উত্তরে বললেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়াত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি বলিতে পারি। ঠাকুর মুগ্ধ হলেন। ভক্তদের বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই আশীর্বাণী ভক্তদের অনুভূতির দরজা খুলে দিল। তার দিব্য স্পর্শে ভক্তদের ভাবান্তর হলো। কেউ হাসতে, কেউ কাঁদতে লাগলো, কেউ ধ্যানে নিমগ্ন হলো, কেউ আনন্দে ভরপুর হয়ে অপরকে ডাকতে লাগলো ঠাকুরের কৃপা লাভের জন্য।